বিজনেস বাংলাদেশ আজকের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাপ্পি খান। শুরুতেই জেনে নিব সংবাদ শিরোনাম। কোটা আন্দোলন এবার কঠোর হাতে দমন করবে সরকার। শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। কোটা আন্দোলনকারীদের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা। এবং কোপার ফাইনালে হারের পর গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবল প্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এতদিন বাধাহীনভাবে চলে আসা কোটা সংস্কার আন্দোলন এবার কঠোর হাতে দমনের পথে হাঁটছে সরকার। গতকাল সোমবার এই বার্তাই দিয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। তারা বলেন, আন্দোলনকারীরা নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে ধৃষ্টতা দেখিয়েছে। ছাত্রলীগ সেই উদ্যোক্তের জবাব দেবে। কেউ আইন শৃঙ্খলা ভঙ্গের তৎপরতা দেখালে সেটি শক্ত হাতে মোকাবেলা করার কথা বলেছে পুলিশও। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, বৈঠকে আন্দোলন মোকাবেলায় ছাত্রলীগের প্রস্তুতি নিয়ে জানতে চান আওয়ামী লীগের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হতে না পারেন সে বিষয়ে নির্দেশনাও দেয়া হয়েছে তাদের। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। এই সময় তার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেন। এসব দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মধ্যে দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে চলমান আন্দোলনের সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা ঢাকা সহ বাংলাদেশের ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে অবগত এবং পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশে যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা করি। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। এবারে আন্তর্জাতিক। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটের জেডি ভ্যান্স রানিং মেট হবেন বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রবিবার মিলাওয়াকিতে যোগ দেন তিনি। আগামী 18 জুলাই পর্যন্ত চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। জানাবো খেলার খবর। কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর আরেকটি দুঃসংবাদ শুনেছে কলম্বিয়ার ফুটবল। মায়ামির পুলিশ গ্রেফতার করেছে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার ছেলেকে। স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীদের সঙ্গে মারামারির অভিযোগে আটক করা হয়েছে তাদের। কলম্বিয়ায় ফুটবল ফেডারেশনের সভাপতি রামন হেসুরুনের বয়স ৭১ বছর। কনমেবলের অন্যতম সহসভাপতি হেসুরুন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্বে আছেন ২০১৫ সাল থেকেই। দর্শক, এই ছিল এখনকার মতো। দেশ বিদেশের জানা অজানা খবরের সর্বশেষ আপডেট জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।